যে বৃন্দাবনে যদি কারো জন্ম হয় জন্মধন্য, আবার যদি কারো মরণ হয় বাবা, তাহলে বৃন্দাবনে তার মরণ ধন্য। সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দ সারা নিশি রাসলীলায় নেচে গিয়ে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে রজনী এক প্রহর থাকতে রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ভগবান সুখনিদ্রায় নিদ্রিত হয়ে আছেন। এদিকে প্রভাতকালে সুখ আর ষাঁড়ে দুটি পাখি ওরা জেগে গেছে। সুখ বলছে ষাঁড়ে, ওই যে দেখো দেখো আমার গোবিন্দ ঘুমিয়ে আছে। ষাঁড়ে তাড়াতাড়ি তুমি জাগাও, রাধারানীকে জাগাও, নয়তো রাধারানীর কলঙ্কিনী নাম হয়ে যাবে। ষাঁড়ি বলছে সুখ আমি পারবো না, কারণ আমি হলাম ষাঁড়ি, আমি একটা নারী, আর একটা নারী হয়ে আমি আর একটা নারীর সুখে আমি অমঙ্গল বা ব্যাঘাত ঘটাতে পারবো না। সুখ তুমি জাগাও। সুখ বলছে ষাঁড়ি আমি পারবো না, কারণ আমি নিজে হলো সুখ। আমি নিজে সুখ হয়ে ভগবানের সুখে কি করে ব্যাঘাত ঘটায়? সুখ বলে আমি পারবো না, ষাঁড়ি বলে আমি পারবো না। তাহলে আমরা যদি কেউ না জাগায় আর রাধারানীর কলঙ্ক হবে, তাহলে আমাদের কলঙ্কের ভারটা বেশি হবে না রাধারানীর কলঙ্কের ভারটা বেশি হবে? তাহলে রাধারানীর কলঙ্কটা বেশি হবে। তাহলে আমাদের পাপ হয় হোক, এসো আমরা দুজন মিলে রাধারানীকে জাগাই। রাধারানীকে ডাকছে, রাই জাগো গো, ওরে জাগো শ্যামের মনমোহিনী, বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামে মন মোহিনী, বিনোদিনী রাই। সে দেখো আর তো নিশি নাই, ও গো জয় রাধে, সে দেখো আর তো নিশি নাই। জাগো শ্যামে মন মোহিনী, বিনোদিনী রাই। একবার জাগো গো, জাগো শ্যামে মন মোহিনী, বিনোদিনী রাই। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আছো রাধে ঘুমাই গো, আর শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আসরাধে ঘুমাই গো। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আছো রাধে ঘুমাই গো। শ্যাময় অঙ্গে
অঙ্গ দিয়ে আসরাধে ঘুমাই গো তোমার কুল কলঙ্কের ভয় কি রাধে নাই? ও গো রাধে ফুল কলঙ্কে ভয় কি নাই যায় অগজয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা রাহি জাগো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায়। বাসি ফুল ফেলে দিয়ে আনো তোমরা ফুল তুলি গো। আর বাসি ফুল ফেলে দিয়ে ওরে আনো তোমরা ফুল তুলিয়ে রে বাসি ফুল ফেলে দিয়ে আনো তোমরা ফুল তুলি গো। আর বাসি ফুল ফেলে দিয়ে আনো সবে ফুল তুলিয়ে গো আমরা সে ফুল দিয়ে যুগল যে সাজাই ও গো জয় রাধে সেই ফুল দিয়ে যুগল রূপ সাজায় জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনীরা রাই জাগো গো শ্যামে মন মোহিনী বিনোদিনীরা রাধে বলি ও রাধে শোন, গগনে কত বেলা হয়ে গেল অথচ এখনো শ্যামবক্ষ বিলাসিনী হয়ে শ্যাম অঙ্গে চরণখানি দিয়ে ঘুমিয়ে আছো। একবার জাগো, জেগে দেখো গগনে কত বেলা হয়ে গেল। সুখ সারি ডাকছে কিন্তু সুখ সারির কণ্ঠধ্বনি রাধারানীর করণে গিয়ে পৌঁছলো না। সুখ সারি এবার চলে গেল বৃন্দা দেবীর কাছে। যোগমায়া যোগেশ্বরী ভগবতী দেবী দুর্গা, মাগো সম্পর্কে তো তোমার নাতনি হয় রাধারানী, তাড়াতাড়ি যাও গিয়ে রাধারানীকে জাগাও, নয়তো বৃন্দাবনে ব্রজবাদিনীগণ যদি একবার রাধারানীকে কৃষ্ণ বক্ষ বিলাসিনী হয়ে ঘুমায় থাকতে দেখে তাহলে রাধারানীর যে কলঙ্ক হবে। এই কথা শ্রবণ করে যোগমায়া যোগেশ্বরী দেবী দুর্গা ভগবতী ছুটলেন রাধারানীকে জাগাতে। কথা শুনে শীঘ্র গতি চলিল মা ভগবতী। কথা শুনে শীঘ্র গতি চলিলেন মা ভগবতী। বসিলেন শয্যার উপরে, আরে বসিলেন শয্যার পরে। এসে মায় আমার বসিল রে, মায় আমার বসিল রে। শয্যার উপরে এসে মায় আমার বসিল রে। পরে এসে মায় আমার বসিল রে। বসিলেন শয্যার উপরে, আরে বসিলেন শয্যার পরে। আরে
বসিলেন সজ্জাদয়ে পরে। এবার ভগবতী আসি ঘর মাঝে বসি, এই ঘর মাঝে আসি শয়নে দেখো একা, শয়নে দেখালো গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া, গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া, হাত দিয়া ধারে জাগাইয়া করাইল সাবধান, করাইল সাবধান, আর ঘুমাইতে কোনা গো, আর ঘুমাইয়ে থেকো না রে। আগুনে বেলায় অধিক হলো আর ঘুমাইতে কোনা গো। বেলায় অধিক হলো আর ঘুমাইয়ে থেকো না রে। সম্পর্কে ভগবতী দেবীর নাতনি হলো রাধারানী। ও নাতনি, এখনো ঘুমিয়ে থাকবি? একবার ওঠ, জেগে দেখ কত বেলা হলো। এই কথা শ্রবণ করে যোগমায়া যোগেশ্বরী ভগবতী দেবী জেগে উঠলেন। কিন্তু গোবিন্দ জাগলেন, আর রাধারানী জাগলো বটে, কিন্তু ভগবান জাগলেন। আর রাধারানী নিদ্রা হতে জেগে চতুর্দিক প্রদক্ষিণ করছেন। চতুর্দিক প্রদক্ষিণ করে দেখতে পেল সূর্যদেবের উদয় ঘটে গেছে। রাধারানী কি করলে? সূর্যদেবীর আগমন বার্তা দেখে গোবিন্দ হারা হবার ভয়ে রাধারানী কাতর হয়ে আছে, যে এতক্ষণ গোবিন্দ আমার পক্ষে ছিল, প্রভাত হয়ে গেছে, এবার তো গোবিন্দ চলে যাবে, আমি যে কৃষ্ণ হারা হয়ে যাব, এই ভেবে আমাদের রাধারানী কাঁদছে। পরাণ বধূ, একবার জেগে ওঠো, সেই দেখো গগনে কত বেলা হলো। রাধারানী এই হস্ত দ্বারা রাধারানীর চরণ, গোবিন্দের চরণ দুটো স্পর্শ করে জাগাতে যাবে, হস্ত দুটো আগালেন, যে না স্পর্শ করবে। রাধারানী ভয়ে কম্পিত হয়ে বললেন, না না, গোবিন্দের চরণ হলো কোমল চরণ, আর ওই বিবাদিনীর ঘরে দধি দুগ্ধ মন্থন করতে আমার হস্ত দোকানে হয়ে গেছে কঠোর। এই হস্ত দ্বারা গোবিন্দ চরণ স্পর্শ করলে গোবিন্দের অঙ্গে যদি ব্যথা লাগে, পরাণ বধূ একবার জাগো, জেগে দেখো কত বেলা হয়ে গেল। গোবিন্দ যখন জাগলেন না, রাধারানী নয়ন জল ছেড়ে দিয়ে গোবিন্দকে রাখছে পরাণ বধূ, পরাণ বধূ। কতদিন সাধ করে সাধনা করে একটি রজনীর লাগি তোমায় আমার বক্ষ কমলে পেলাম, আমি যখন ওই বিবাদিনী কুটিলার ঘরে যখন আমি শয়ন করে থাকি, আমার সাধের রজনী প্রভাত হতে চায় না, নয়নের জলে আমার বালিশ ভিজে যায়, তবু সাধের নিশি প্রভাত হতে চায় না, প্রভাত হতে চায় না। আজ যখন তোমায় আমার বক্ষে পেলাম, সাধের নিশি আমার পোহায়ে গেল, মহাজন কইতে লাগলেন, রাধে গো, সুখের যামিনী অতীব সত্তর কেটে যায়, কিন্তু দুঃখের যামিনী, দুঃখের রজনী প্রভাত হতে চায় না।
আজ গোবিন্দকে বক্ষে পেয়েছ, সাধের নিশে তোমার প্রভাত হয়ে গেল। গোবিন্দকে ডাকছে দয়াময়, এতদিন সাধনা করে বক্ষে পেলাম, এবার আবার তোমায় হারাতে হবে। বিধাতা, তুমি আমায় বসতি দিয়েছ এই বিবাদিনী চটিলা কুটিলার ঘরে, যেই ঘরে কৃষ্ণ নাম করতে মানা, কৃষ্ণ ভক্তের বদন দেখতে মানা, যেই ঘরে কৃষ্ণ বলে কাঁদতেও মানা। দয়াময়, আমি আমার বক্ষে পেয়েছিলাম তোমার চরণ সেবা করব বলে, কারণ ওই বিবাদিনীর ঘরে আমি তোমাকে পাই না, তোমার নামটি পর্যন্ত আমি করতে পারি না, নামটি লই আমি কাঁদতে পারি না জটিলার কুটিলার হয়ে। তোমায় ভালোবেসে যমুনার ঘাটে আমার যাইতে মানা, নীল গগন পানে চাইতে মানা, তমাল বৃক্ষের তলায় যাইতে মানা, শুধু তোমায় ভালোবাসি বলে। আচ্ছা দয়াময়, আমার ভাগ্য লিখনটা লিখবার সময় তোমার কলমে কি কোনো কালি ছিল না? যত দুঃখ কষ্ট সর্বস্বকে আমার জন্য রেখেছ। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম আমি মর্তবাসিনী। ত্রেতা যুগে ছিলাম আমি শ্রীরাম ঘরণে, কৈকেয়ীর কুমন্ত্রণায় হলাম আমি বনবাসিনী। দাপরেতে হই আমি আয়ানো ঘরণী, শাশুড়ি ননদিনী মিলে বানালো আমায় কৃষ্ণ কলঙ্কে। সবাই বলে বৃন্দাবনে রাধায় কৃষ্ণ কলঙ্কে, আমি কি কৃষ্ণ কলঙ্কিনী? দয়াময়, তুমি খুশি তো? তুমি সুখ পাও তো এতে? যদি তুমি সুখ পাও এতে আমার সুখ, কারণ আমার তো নিজের বলে কিছু নেই, যাহা আছে সর্বস্ব তোমার দান। আমায় কলঙ্কিনী বলে এ নিয়ে আমার অন্তরে কোনো দুঃখ ব্যথা নেই, কারণ ব্রজধামে অনেকেই কলঙ্কিনী হয়, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে বাবা? আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি ওই ঘরে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। দয়াময়, এমনই দুর্ভাগা আমি, তবে আমি কাঁদি প্রভু। কখন জানো, আমি যখন রান্না করতে বসি, দাও 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 করে উনুনের আগুন জ্বলে, আর তখনই ও ভাগিনী রাধারানীর অন্তরে দাও 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 করে কৃষ্ণ বিরহ অনল জ্বলে। তবে প্রভু বনের আগুন সবাই দেখতে পারে, আমার মনের আগুন তো কেউ দেখে না রে। ওই উনুনে আগুনে জ্বলে হৃদয়ে কৃষ্ণ বিরহ অনল জ্বলে, আমি দুটো ভিজা কাষ্ঠ দেই অগ্নিতে। ভেজা কাঠে তো আগুন লাগে না, ধোয়া হয়, আর ওই ধোয়ার ছলনায় আমি কৃষ্ণ বলে কাঁদি। বধূ গো, যত পারো আমারে দুঃখ দাও, যত পারো আমারে কষ্ট দাও,
শুধু শৈবার মতো আমার শক্তি দিও, কারণ সুখ আমি চাই না, কারণ সুখ পেলে সবাই তোমার ভুলে যায়। আর যে যত দুঃখ পায়, যে যত কষ্ট হয়, সে তো তত গোবিন্দ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে। আমায় এই আশীর্বাদ করো বধূ, তোমার দেওয়া দুঃখ নিয়ে, তোমার দেওয়া কষ্ট নিয়ে, কষ্ট নিয়ে সারাটা জনম ভরে সারাটা জনম আমি যেন ধরে দয়াময় এই বৃন্দাবনের পথে পথে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি, আমি যেন হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে পারি, দুটি নয়ন জলে দুটি নয়ন জলে এই বুক ভাষায়ে আমি জানো হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, দুটি নয়ন জলে ও দুটি নয়ন জলে ওরে বুকে বুকে ভাষা আমি জানো হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, দুটি নয়ন জলে বুক ভাষায়ে আমি এই ব্রজের পথে পথে যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে দুটি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, আমায় তুমি যত দুঃখ তুমি দাও না কেন, আমি যেন হা কৃষ্ণ কৃষ্ণ
বিষ্ণু বলে হরি বল হরি বল কাঁদিতে পারি। আমায় যত দুঃখ যত দুঃখ আমায় দাও না কেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় যত দুঃখ আমায় যত দুঃখ আমায় দাও না কেন আমি যেন হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমার যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। আমার যে আমার কেহ নাই, কেহ নাই, আমার যে আর কেহ নাই, আমার কেহ নাই, আমার কেউ নাই রে। ওরে একমাত্র গোবিন্দ বিনে আমার যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। ওরে একমাত্র নিতাই গৌর হরি ওরে একমাত্র আমার গোবিন্দ বিনে আমার কেহ নাই, কেহ নাই। এই না সবারই তো সবাই আছে রে, আমার যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে। ওরে সবার তো ওরে সবাই আছে, এইভাবে আমার কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই রে। ওরে সবার তো সবাই আছে, আমার কেহ নাই, কেহ নাই, কেহ নাই। এই না 84 ক্রোশ বৃন্দাবনে রে, গোবিন্দ বিনয় আর কেউ নাই, কেউ নাই।
ওই বৃন্দাবনে এইভাবে আমার কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই রে। সবার যাইবার মতো কোনো জায়গা থাকে, জায়গা থাকে, দয়াময় আমার যে কোনো জায়গা নয় গো। আমার এই যে গোবিন্দ সেবার প্রাণ, একবারে যায় আমার বাবার কুলে, একবারে যায় আবার শ্বশুর কুলে। বাবার কুলে শান্তি পেল না, গেল শ্বশুর কুলে। শ্বশুর কুলে যখন শান্তি হলো না, গেল বাবার কুলে। বাপ কুলে শ্বশুর কুলে যখন শান্তি হলো না, হলো না, শেষে আমার এই প্রাণটাই আমি কি করলাম জানো? আমার গোবিন্দ সেবার প্রাণ আমি কি করলাম জানিস? আমি গোবিন্দ কুলে সপে দিলাম। আমি গোবিন্দ কুলে আমি সপে দিলাম। আমি গোবিন্দ কুলে সপে দিলাম। যেন গোবিন্দ সেবা লাগতে পারি, তাই এ প্রাণ গোবিন্দ কুলে সপে দিলাম। ওরে গোবিন্দ, গোবিন্দ চরণ সেবা আমি লাগিতে পারি। গোবিন্দ সেবায় গোবিন্দ কুলে প্রাণ প্রাণ সপে দিলাম। ও যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, তাইতে গোবিন্দ চরণে সব সপিলাম। গোবিন্দ সেবায় লাগিতে পারি, তাই গোবিন্দ চরণে সব গোবিন্দ সবিলাম। সেবায় লাগিতে পারি। আমি গোবিন্দ সেবায় লাগতে পারি। রাধারানী কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এক এক ফোঁটা নয়ন জল গোবিন্দের চরণে গিয়ে পড়ছে। আচ্ছা বাবা, ভক্ত যদি কাঁদে আর ভক্তের নয়ন জল যদি তার চরণে গিয়ে পড়ে, আচ্ছা ভগবান কি ঘুমোতে পারে? রাধারানীর নয়ন জল যখন গোবিন্দের চরণে গিয়ে পড়ছে, গোবিন্দ আর থাকতে পারলো না, জেগে উঠল। কাঁদছো কেন? বলে দয়াময়, তোমায় আমি আমার বক্ষে পেয়েছিলাম, আমার মনের আশা মিটলো না, প্রভাত হয়ে গেল, তুমি চলে যাবে বিবাদ যশোদার কোলে, আর আমি যাব ওই বিবাদিনী জটিলা কুটিলার ঘরে, আমি কি আর তোমার সঙ্গ পাবো? এই জন্যই কাঁদছি। বলে কেঁদো না, একটু পরে আমি গোঠে যাব, কথা দিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমি যাব। বেশ, এই বলে গোবিন্দকে সেবা দিয়ে রাধারানী চলে গেল বিবাদিনী জটিলা কুটিলার ঘরে, আর গোবিন্দ চলে গেল যশোদার কোলে। এমন সময় নন্দ মহারাজ হঠাৎ করে গোপাল গোপাল বলে ডাকতে লাগলেন। বাথানো হইতে নন্দ আইল নিজ ঘরে, আর বাতানো হইতে নন্দ আহিলনি অঙ্গে। আর রামতা নাই কাহা নাই বলে ডাক
ডাকে উচ্চ ঈশ্বরে হে রাম কানো বলে ডাকে উচ্চ স্বরে। কোথায় রইলি ওরে গোপাল, আর কোথায় রইলি ও বাপ গোপাল, তরা করি বাথানি জল, কোথায় রইলি ওরে গোপাল। তাড়াতাড়ি বাঁধানে চল, কোথার হলি ও রাম কানায়। এই এলো রাম কৃষ্ণ নন্দের বাচনে, আর ধেয়ে এলো রাম কৃষ্ণ নন্দের বচনে। গাবি দহনেতে যাব চলো রে বাথানে, গাভী দহন করতে যাব চলো রে বাতানে। ও বাবা ডাকছো কেন? বলরামকে সঙ্গে নিয়ে কৃষ্ণ এসে দাঁড়ালো, ডাকছো কেন? বলে আমরা তো ঘোষের ছেলে, আমাদের একটা জাত ব্যবসা আছে কি গোমাতাদের লালন পালন করা আর দধি দুগ্ধ মন্থন করে হাটে বাজারে বিক্রি, এটা হচ্ছে আমাদের জাত ব্যবসা। তাহলে গোমাতাদের কিভাবে লালন পালন করতে হয় তোরা নিজেরা শিখেছিস, দধি দুগ্ধ কি করে মন্থন করতে হয় এখনো শেখাতে পারি নাই। আজ চল দধি দুগ্ধ কিভাবে মন্থন করতে হয় তোদের শেখাবো। আর শোন, জাত ব্যবসাটা কিন্তু প্রত্যেক স্ব জাতির শিখে রাখা ভালো, অসময়ে জাত ব্যবসাটা কাজে লাগে। হ্যাঁ তাহলে বেশ, এমন সময় ওই যে বাতানে যাবে শুনে দাদা বলরাম কি করছে, দোহন ভাণ্ডটা মাথায় নিয়েছে। দাদা বলাই বড়, গোপাল দাদাকে দেখে ভাবছে দাদা বলরাম দোহন ভাণ্ড নিল, বাবা আমায় কিছু দেবেন, ছোট তো আমিও কিছু নেব। বলে কি নেব? বলে দাদা ভাণ্ড নিল, আমায়ও ভাণ্ড দাও। বলে বাবা রে তুই ওই ভাণ্ড বইতে পারবি না। কেন? বলে তুই হলি আমার দুধের ছেলে, তুই ওই ভাণ্ড বইতে পারবি না। ভাগবত সিদ্ধান্ত দিলে বলি হারি যায়। নন্দ মহারাজ তুমি ধন্য, তোমার বাৎসল্য প্রেম ধন্য। কেন? অনন্ত কোটি বিশ্ব জগতের ভার যিনি নিজের কাঁধে বহন করে, বাৎসল্য প্রেমের মায়ায় পড়ে তুমি কিনা বলছো ওই সামান্য ধন ভাণ্ড তিনি বইতে পারবে না। এমন বিশুদ্ধ বাৎসল্য প্রেম না হলে কি ওই কৃষ্ণ ধনকে কেউ পুত্র রূপে লাভ করতে পারে? তুমি ধন্য, তাই তোমার বাৎসল্য প্রেম ধন্য। গোপাল তুই যখন কিছু না নিয়ে যাবি না, আয় দুষ্ট গোপাল। চরণে ছিল পাদুকা, খরম চেনেন? আগেকার দিনে ছিল, ওই খরম দুটো খুলে দিয়েছে। তুই যখন কিছু নিবি পাদুকাটা নে। পাদুকা পেয়ে ভগবান মনের আনন্দে মাথায় তুলে নিলাম। ভগবানের আজ বড় আনন্দ। কেন? বলে জগতে সবাই চায় আমার চরণ, আমার পদধূলি। আমারও তো সাজ্জাগে ভক্তের পদধূলি আমি পাবো, আমার ভাগ্যে হয় না। তার নন্দ মহারাজ তুমি যখন তোমার পাদুকাটা তুলে দিয়েছো, আমি মাথায় তুলে নেবে, একটু চরণ ধুলি আমি পাবো। তাই মনের আনন্দে এবার পাদুকাটা মাথায় তুলে নিল। রাম নীল দহন ভাণ্ড, পাদুকা কৃষ্ণের হাতে রে। ওরে রাম লেলো দহন ভাণ্ড, পাদুকা দিল কৃষ্ণ রে। ভক্ত
হল্ল হরি বাধা তুলে নিল মাথে হরি বাধা তুলে নিল মাথে ভগবান আজ তাড়ি বোঝা বইয়ে বেড়া ভগবান তারি বোঝা বহে বেড়ায় সেজন্য তারে ডাকার মতো একবার ডাকতে পারে ভগবান সেই ভক্তের বোঝা বইয়ে বেড়া যে জন ডাকার মতো ডাকিতে পারে ভগবান তারি বোঝা বুঝে বেড়ায় আমি একদিন তারে ডাকিলাম না রে আমি একদিন তারে ডাকলাম না রে আমি একদিন তারে ডাকলাম না রে তাই তো কৃষ্ণ কৃপা আমার হলো না রে একদিন তারে ডাকলাম না রে তাই তো কৃষ্ণ কৃপা আমার হলো না রে একদিন তারে ডাকলাম না রে কৃষ্ণ কৃপা রাধা গোবিন্দ প্রেমানন্দে আমার হলো না রে আমি একদিন তারে আমি ডাকলে বিনা রে তাই তো কৃষ্ণ কৃপা হলো না রে আমার হেলায় হেলায় জনম পৃথই গেল কৃষ্ণ কৃপা হলো না রে আমার হেলায় যেন বিফল গেল কৃষ্ণ কৃপা হলো না রে হেলায় যেন বিফল গেল একদিন তারে ডাকলাম না রে গোপাল ভাণ্ডখানা নিয়ে নন্দ মহারাজ দাদা বলাই চাঁদ ভাণ্ড নিলে আর গোপাল আমার নন্দ মহারাজের শ্রী চরণের পাদুকা নিয়ে যাচ্ছে আনন্দে আগে আগে ধাই গোবিন্দ পিছে নন্দ ধায় আগে আগে ধাই গোবিন্দ পিছে নন্দ ধায় কণ্টক দেখিলে বাধা না তা কাজে দায় আর কণ্ঠক দেখিলে বাধা বাধাটি যোগায় যত দুগ্ধ দোহে নন্দ তত দুগ্ধ পায় যত দুধ জয় নন্দ তত দুধ পায় তত দুগ্ধ পায় রাম কৃষ্ণেরই কৃপা আর যত দুধ পায় কেবল কৃষ্ণ জ্যোতি পায় দুধের অভাব হবে না রে আর দুধের অভাব হবে না গো দুধের অভাব হবে না রে দুধের অভাব হবে না রে কৃষ্ণ কৃপা হলো বলে দুধের অভাব হবে না রে কৃষ্ণ কৃপা হলো বলে দুধের অভাব হবে না রে তত দুগ্ধ পায় রাম কৃষ্ণেরই কৃপা আর তত দুধ পাই কেবল কৃষ্ণ জ্যোতি পায় দহন কার্য সম্পাদন শেষে গোপাল কইতে লাগলো বাবা তুমি দাদা বলরামকে নিয়ে ঘরে যাও আমি তো এখনো দহন কার্য সম্পূর্ণ শিখতে পারিনি হ্যাঁ আমার একটা কথা শোনো তুমি দাদাকে নিয়ে ঘরে যাও আমি একটু পরে দহন কার্য শিখে আমি ঘরে ফিরব মূল উদ্দেশ্য সেটা নয় রাধারানী একটু পরে আসবে স্নান করতে
রাধা বদনে দেখবে বলে, ভক্ত বদন দেখবে বলে ভগবান দহনের ছলনায় এবার ওই বাথানে রয়ে গেল। আর নন্দ মহারাজ এবার বলাই দাদাকে নিয়ে ঘরে চলে গেল। আর ওদিকে রাধারানী শয়নে আছে জটিলা কুটিলার ভবনে। এমন সময় রাধারানীর প্রিয় সখী যারা স্বতন্ত্রী সখী সবাই ছুটে এলো। হ্যাঁ, এসে জটিলাকে কইতে লাগলো, মাসি গো। আর রাধারানী কোথায় বলে, সে তো নবাব নন্দিনী এখনো ঘুমিয়ে আছে। এখনকার বউ তো 12টা না হলে ঘুম থেকে ওঠে না, তাই না? তাই বললেন, সে তো নবাব নন্দিনী এখনো ঘুমিয়ে আছে, গিয়ে যা তাড়াতাড়ি জাগাও। হরিষে জটিলা কহিতে লাগিলা, শয়ন মন্দিরে ধনী। হরিষে জটিলা কহিতে লাগিলা, শয়নে মন্দিরে তুমি। আর তো কাহা যাও ধনী রে জাগা, ওরে তোহাকা ওরে ধনী রে জাগা। বেলা হলো কত খানি রে, বেলা হলো কত খানি। আর বেলা হলো কত ভারী রে, বেলা হলো কত ভারী। দেখে দেখে গগনে কত বেলা হলো, দেখ গগনে কত বেলা হলো। আমার বধূ মাতা এখনো ঘুমাইয়ে রইল। দেখে দেখে গগনে কত বেলা হলো। ওই বধূ মাতা ঘুমাইয়ে রইল, তার বেলায় কত অধিক হলো। আমার মধুমতা ঘুমাইয়ে রইল, তোরা আর বিলম্ব করিস না রে। বধূ মাতা ঘুমাইয়ে রইল, করিস না রে। বধূ মাতা ঘুমাইয়ে রইল, বেলা কত অধিক হলো। বেলা হলো কত খানি রে, বেলা হলো কত ভারী। সবাই যাচ্ছে রাধারানীকে ডাকতে। কারা কারা যাচ্ছে? ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে। ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধিকার পাশে। তারা যদিও স্বতন্ত্রী, তথাপি রাধারে পরাণ অধিক ভালো বাসে রে। সারা যদি স্বতন্ত্রী, তথাপি রাধারে পরাণ অধিক ভালো বাসে। তারা প্রাণের অধিক রাইকে ভালোবাসে। তারা প্রাণের অধিক রাইকে ভালো বাসে। ওরাই গোবিন্দ ভালো ওরে বাসে মনে। রাইকে প্রাণের অধিক ভালোবাসে। ওরাই গোবিন্দ ভালো, ওরে গোবিন্দ ভালো ভালোবাসে।
ভালো বাসে বলো কারণ প্রাণে সাদ জাগে রে বলো তার না প্রাণে সাদে জাগরে অমন ভালোবাসার মানুষকে ভালোবাসিতে কারণ প্রাণে সাদ জাগে রে রে অমন ভালো বাসার মানুষকে ভালোবাসিতে ভাবে কর্ণ প্রাণে সাদ জাগরে অমন ভালোবাসার মানুষকে ভালোবাসিতে বলো কারণ প্রাণে সাদ জাগে রে ভালোবাসার মানুষকে ভালোবাসিতে প্রাণে সাজ লাগে রে ভালোবাসার মনকে ভালোবাসিতে কর্ণ প্রাণে সাদ জাগরে স্বতন্ত্র সখী শ্যামলা বিমলা আবলা মঙ্গলা দিবানি বাবা যারা রাধারানীকে ভালোবাসে কৃষ্ণকে ভালোবাসে উভয়কেই ভালোবাসে তারা কিন্তু কৃষ্ণের চাইতে রাধারানীকে একটু বেশি ভালোবাসে কারা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা একটু কতখানি বলে প্রাণের অধীর রাধারানী যদি বলে এই প্রাণটা 1 সেকেন্ডে তারা দিয়ে দিতে পারে রাধারানীর জন্য এতখানি ভালোবাসে ওরা এসে রাধারানীকে কইতে লাগে রাধে এখনো ঘুমিয়ে থাকবি উঠবি না এবার সখীদের কথা শ্রবণ করে রাধারানী জেগে উঠল দেখি সুবোধনী উঠিলায় মনে মিলিল গলায় ধরি গলায় ধরি অনেক যতনে রতন আসনে বসাইল আদর করি বসাইল আদর বসাইল আদর করে। কেউ যদি কারো বাড়িতে যায় আগে বসতে দিতে হয় সখীদেরও বসালো একটা আসন পেতে দিল ওই আসনটার নাম হলো রত্ন সিংহাসন বাবা রত্ন সিংহাসন যার মূল্য বহু অধিক হ্যাঁ ওই আসনটা পেতে দিল তোরা বস সখীগণ বলছে রাধে এই রত্ন সিংহাসনে আমরা বসবো না কেন বলে এর চাইতে কোনো উন্নত দামি মূল্যবান আসন নেই সে কি রে রত্ন পাথর দিয়ে যে সিংহাসন তৈরি এই জগতে এর চাইতে অধিক মূল্যবান আসন আছে নাকি রে আমার জানা নেই বলে অধিক মূল্যবান আসন যদি না থাকে তাহলে আমরা ওই আসনে বসবো না কেন বাবা
রত্ন সিংহাসন হলো ঐশ্বর্যের প্রতীক, এর মূল্য আছে। আর কৃষ্ণ হলো মাধুর্যময় গোবিন্দ। তাহলে যারা মাধুর্যময় গোবিন্দকে ভালোবাসে, ওই ঐশ্বর্যের প্রতীক রত্ন সিংহাসন তাদের কাছে মূল্যহীন। যারা ভক্ত তাদের কাছে একটা তুলসী পত্রের বহুমূল্য, কোটি টাকার হীরের একটা হার তাদের কাছে মূল্যহীন। কারণ হীরের হার দিয়ে তাকে পাওয়া যাবে না, একটা তুলসী পত্র দিয়ে তাকে পাওয়া যায়। হরিবল হরিবল। এর চাইতে অধিক মূল্যবান আসন যদি না দিতে পারিস বসবো না। রাধারানী কইতে লাগলো শ্যামলা বিমলা, বিমলা রত্ন সিংহাসনের চাইতে অধিক মূল্যবান আসন এই সংসারে আছে কিনা আমি জানি না, তবে আমার এই হৃদয় মাঝে মাঝে আমি গোবিন্দকে বসাবো বলে তিলে তিলে একটি আসন সাজাই রেখেছি। গোবিন্দকে তো বসানো হলো না, তোরা তো গোবিন্দ ভালোবাসার মানুষ, তোরা এসেছিস, ওই আসনটা তোদের পেতে দেবো, বুঝবি? বলে দে। ওই আসনটা কোন আসনে জানিস? এই হৃদয়ে ভক্তির আসন। আমি পেতে দিলাম হৃদয়ে ভক্তির আসন, সখী আমি পেতে পেতে দিলাম হৃদয়ে আমি ভক্তির আশা, এই হৃদয়ে ভক্তির আশা আমি পেতে দিলাম হৃদয়ে ভক্তির আশা। ওরে ভক্তির আসন আমি বিছাইয়ে দিলাম। তোরা একবার দয়া করে একবার বসনা সখী, হৃদয়ে ভক্তির আসন পেতে দিলাম। ওরে দয়া দয়া করে একবার বসনা সখী, আমি ভক্তির আসন পেতে পেতে দিলাম। তোরা একবার দয়া করে বাসনা সখী, তোদের দেবার মতো আমার কিছুই নাই রে। দয়া করে বাস্ক সখী, দেওয়ার মতো কিছু নাই, দয়া করে বাস্ক সখী, আমি হৃদয় আসো বিছায়ে দিলাম। রায় মুখ দেখি হইয়া মহাসুখী, আরে রাহমদ দেখি হইয়া মহাসুখী, কহে মধুর কথা কথা, কয় মধুর কথা, রাজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, আমিও অধিক গাথা গা। আরে আমি অধিক গাথা। আচ্ছা তোরা কেন এসছিস? আগে বসতে দিল,
প্রশ্ন করছে তোরা কেন এসেছিস বল। রাধারানীর বদন পানে ছুঁয়ে সখীগণ কইতে লাগলো, গত রজনীতে বধূর কাছ থেকে যে রস তুমি পান করেছ, ওই রস আমাদের মাঝে কিঞ্চিত কিঞ্চিত বিলায় দাও। যে রস তুমি পান করেছ আমাদের কাছে উদ্গার করে দাও। উদ্গার কি জানে? দেখবেন পাখি তো চেনেন সবাই, তাই না? পাখি যখন ডিম দেয়, ডিম দেবার কিছুদিন পরে দেখবেন ছানা বের হয়, তখন কি করে ওই মা পাখিটা কি করে, যারা বাচ্চা পাখি আছে তাদের কি করে ওই পোকামাকড় নিচে খেয়ে আসে, খেয়ে আসবার পরে আবার সেগুলো ওই গলদ ঘর্ম মানে উদ্গার করে ওই ছানাদের মুখে তুলে দেয়। এর নাম হচ্ছে উদ্গার করা। বুঝতে পারলে? তা যে রস তুমি গত রজনীতে বধূর কাছ থেকে পান করে এসেছ, আমাদের ভাগ্যে তো হলো না। তুমি একবার কৃপা করে আমাদের কাছে প্রকাশ করে বলো, বধূর ভালোবাসার কথা খুলে বলো, আমরা শ্রবণ করে ধন্য হব আর তুমি বলে ধন্য হবে। ও শুনবি সেই কথা, কিন্তু আমি কাকে বলবো রে? আমারও স্বাদ জাগে, আমি বলবো, কারণ কৃষ্ণ কথা বলতে স্বাদ কার না জাগে, সবার ইচ্ছা থাকে, কিন্তু আমি বলবো কার কাছে? আমি সোনার মানুষ পাই না, সখী সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না, সখী সোনার মানুষ পাই না। কারে বলবো কৃষ্ণ কথা, সোনার মানুষ পাই না। আর কারে বলবো বিলাসের কথা, সোনার মানুষ পাই না। সমব্যথার ব্যথিক বিনে সোনার মানুষ পাই না। সমবেধার বেধিক বিনে মানুষ পায় না। বিষ চেনেন তো? বিষ, 19-20 আরে ও বিষ না, যেটা খেলে মানুষ স্বর্গে চলে যায় নাকি? তাহলে বিষটা তো আমরা সবাই খাইনি, তাই না? আমরা শুধু জানি বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু বিষের স্বাদ কেমন যে না খেতে সে কোনোদিন বুঝবে? যার গলা দিয়ে পাইপ না ঢুকিয়েছে সে কি কোনোদিন বুঝবে? তাহলে যে কোনোদিন মধু খায়নি তার মিষ্টতা কি বুঝবে? যে কোনোদিন মিষ্টি খায়নি সে কোনোদিন বুঝবে মিষ্টি কেমন? মিষ্টি তেতো না মিঠে সে বুঝবে যে খায়নি কোনোদিন। কার কথা বলছি জানেন? দেখবেন ময়রার দোকানে গেলে, ঘোষের দোকানে গেলে একটা গামলার মধ্যে রসে মিষ্টি ডোবানো থাকে, থাকে না বাবা? আপনারা কিনে এনে সেবা করেন, করেন না? প্রত্যেক দিন তো পারেন না, কিন্তু সেবা তো করেন। কিন্তু সব সময় ওই মিষ্টির গামলার মধ্যে একটা চামচ ডোবানো থাকে রসের মধ্যে। ওই চামচ কি পারে এক ফোঁটা বিন্দু মাত্র রস আস্বাদন করতে? পারে না। তাহলে যে কোনোদিন মিষ্টি খায়নি সে যেমন মিষ্টির স্বাদ বোঝে না, যে কোনোদিন নিম পাতা বা তেতো খায়নি সে যেমন তেতোর স্বাদ বোঝে না, যে কোনোদিন দুঃখ পায়নি সে যেমন দুঃখটা বোঝে না। তাহলে সমবেতার ব্যথিক বিনে আমি বিলাসের কথা, কৃষ্ণ কথা কাকে বলবো? তারপরে তোরা এসছিস, বলছি তোদের কাছে, তবে বিধি দিয়েছে আমায় একটি বদন, একটি বাঁধন, আর এক বদনে ওই বিলাসের কথা কতটুকু বলবো? এই পৃথিবীর যত বৃক্ষ তরুলতায় আছে সমস্ত কিছু যদি খাতা মনে করা হয়, আর পৃথিবীর যত জল আছে যদি কালি মনে হয়, তাহলে কি হবে বাবা জানেন? তাহলে এই পৃথিবীটা খাতা, যত সমুদ্রের জল কালি যদি হয়, তবু লিখে কৃষ্ণ কথার এক কোণা শেষ করা যাবে না। কেন? ভগবানের লীলা অগাধ অনন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাহি পাই যার অন্ত। তাহলে আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে
বলবো কত বলি আমার বধূর বিলাসের কথা এক বাদনে বলবো কত ওরে আমার বধূ বিলাসের কথা আমি এক বদনে বলবো কত কেন কোটি বদন বিধি দিল না রে আমায় কোটি বদন কেন দিল না রে আমি কৃষ্ণ কথা বলিতাম রে কোটি বদন কেন দিল না রে আমি কৃষ্ণ কথা বলতাম রে যেন গুরিবদন দিল না রে আমায় যদি কোটি বদন দিত বাবা ব্রহ্মার কয়টা বদন চারটে পঞ্চানন্দেবাদিদেব মহাদেব তার কয়টা বদন তাহলে ব্রহ্মা যে নাম জপে মহেশ্বর যে নাম জপে চতুর্বদনে পঞ্চবদনে তারাও নাকি কৃষ্ণকথার মাহাত্ম্য জানে না আমায় দিয়েছে এক বদন এক বদনে কতটুকু বলবো বল তারপরে তোরা এসছিস আমি বলছি বধুর ভালোবাসার কথা এই ভালোবাসা আজ থেকে নয় ওরে শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা সখী রে, ওরে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা আমি না জানি কি লাগি অবিধি গরাল ভিন ভিন করি দেহা আর না জানি কি লাগে ও বিধি গড়ালো ভিন্ন ভিন্ন করি দেহা বিধি যজ্ঞ সৃজন জানে না রে বিধি যজ্ঞ সৃজন জানে না রে জানে না রে নইলে দুটি দেহ আলাদা আমার দিত না রে বিধি যজ্ঞ সৃজন জানে না রে দুটি আলাদা করত না রে দুটি আলাদা করত না রে বিধি যোগ্য সৃজন জানে না রে পরাণে পরাণে